আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু, কি করো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক এশ সাউইন্তা। এখানে সাদিক অর্থ বন্ধু, অ্যাশ অর্থ কি, সউই অর্থ করা, ইন্তা অর্থ তুমি। সাদিক এশ সউই ইন্তা, বন্ধু কি করো তুমি? আমি এখন রান্না করছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা সউই তাব্বাক। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। আলহিন আনা সউই তাব্বাক, আমি এখন রান্না করছি। তুমি আজ কি রান্না করছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ সউই তাব্বাক আলিয়ুম। এখানে অ্যাশ অর্থ কি, সউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না, আলিয়ুম অর্থ আজ। অ্যাশ সউই তাব্বাক আলিয়ুম, তুমি আজ কি রান্না করছো? ভাত, মাছ এবং মাংস। এই বাক্যটির আরবি অর্থ হবে রুস সামাক ওয়া লাহাম। এখানে রুস অর্থ ভাত, সামাক অর্থ মাছ, ওয়া অর্থ এবং, লাহাম অর্থ মাংস। রুস সামাক ওয়া লাহাম, ভাত, মাছ এবং মাংস। এই রুমে কতজন লোক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা গোরফা কাম নফর মজুদ। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুমে, কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। হাদা গোরফা কাম নফর মজুদ, এই রুমে কতজন লোক আছে? এখানে 5 জন লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ফিয়ে খামসা নফর। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ লোক। হেনা ফি খামসা নফর, এখানে 5 জন লোক আছে। আজ তুমি কাজে যাওনি? এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম ইন্তা মাফি রোহ শুগল। এখানে আলিয়ুম অর্থ আজ, ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যাওনি, শুগল অর্থ কাজে। আলিয়ুম ইন্তা মাফি রোহ শুগল, আজ তুমি কাজে যাওনি? না, আজ আমার ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা আলিয়ুম আনাক ইজাজা। এইখানে লা অর্থ না, আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি। লা আলিয়ুম আনা ইজাজা, না আজ আমার ছুটি। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন ইন্তা সুগল। এখানে অয়েন অর্থ কোথায়, ইন্তা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করো। অয়েন ইন্তা সুগল, তুমি কোথায় কাজ করো? আমি মুদি দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সুগল বাক্কালা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাক্কালা অর্থ দোকানে। আনা সুগল বাক্কালা, আমি মুদি দোকানে কাজ করি। সব লোক মুদি দোকানে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর সুগল বাক্কালা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, সুগল অর্থ কাজ করা, বাক্কালা অর্থ মুদি দোকান। কুল্লু নফর সুগল বাক্কালা, সব লোক মুদি দোকানে কাজ করো। হ্যাঁ, সবাই কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কুল্লু নফর সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু নফর অর্থ সবাই, সুগল অর্থ কাজ করি। আইওয়া কুল্লু নফর সুগল, হ্যাঁ সবাই কাজ করি। সবাই এখন কাজে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন কুল্লু নফর সুগল। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সবাই, সুগল অর্থ কাজে। আলহিন কুল্লু নফর সুগল, সবাই এখন কাজে আছে। শুধু আমি রুমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস আনা মজুদ গোরফা।
এখানে বাস অর্থ শুধু, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গোরফা অর্থ রুমে। বাস আনা মজুদ গোরফা, শুধু আমি রুমে আছি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব কাম ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ তোমার। রাতিব কাম ইনতা, তোমার বেতন কত টাকা? বেতন বেশি না অল্প। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব মাফি জিয়াদা শোয়াইয়া। এখানে রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শোয়াইয়া অর্থ অল্প। রাতিব মাফি জিয়াদা শোয়াইয়া, বেতন বেশি না অল্প। কত টাকা বলো আমাকে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস কাল্লাম আনা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, কাল্লাম অর্থ বলো, আনা অর্থ আমাকে। কাম ফুলুস কাল্লাম আনা, কত টাকা বলো আমাকে। আমার বেতন 1000 রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলফ রিয়াল আনা রাতিব। এখানে আলফ রিয়াল অর্থ 1000 রিয়াল, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। আলফ রিয়াল আনা রাতিব, আমার বেতন 1000 রিয়াল। আমার একটা কাজ দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ সুগল। এখানে আনা আবগা অর্থ আমার দরকার, ওয়াহেদ সুগল অর্থ একটা কাজ। আনা আবগা ওয়াহেদ সুগল, আমার একটা কাজ দরকার। লোক লাগলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা নফর কাল্লাম আনা। এখানে আবগা নফর অর্থ লোক লাগলে, কাল্লাম আনা অর্থ আমাকে বলবে। আবগা নফর কাল্লাম আনা, লোক লাগলে আমাকে বলবে। তুমি কথা বলো আমার বসের সাথে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কাল্লাম আনা মুদির। এখানে ইনতা অর্থ তুমি, কাল্লাম অর্থ কথা বলো, আনা অর্থ আমার, মুদির অর্থ বস। ইনতা কাল্লাম আনা মুদির, তুমি কথা বলো আমার বসের সাথে। বস এখন কোথায় আছে তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মুদির অয়েন ইনতা মালুম। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, অয়েন অর্থ কোথায়, ইনতা মালুম অর্থ তুমি জানো। আলহিন মুদির অয়েন ইনতা মালুম, বস এখন কোথায় আছে তুমি জানো? বস এখন মুদি দোকানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মুদির মজুদ বাক্কালা। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, মজুদ অর্থ আছে, বাক্কালা অর্থ মুদি দোকান। আলহিন মুদির মজুদ বাক্কালা, বস এখন মুদি দোকানে আছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা রোহ আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, আলহিন অর্থ এখন। তাইয়েব আনা রোহ আলহিন, ঠিক আছে আমি এখন যাচ্ছি। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম হুয়া। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলবো, হুয়া অর্থ তার। আনা কাল্লাম হুয়া, আমি তার সাথে কথা বলবো।